আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো বান্দা বলো, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেউ যদি প্রশ্ন করে কেন, কোরআন কারীমের সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহ, এর পূর্বে আর কোন আয়াত নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ শুরুতেই কেন বলেছেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, প্রশংসা জ্ঞাপন করো, আমার গুণকীর্তন করো। যদি কেউ প্রশ্ন করে আমি প্রশংসা করব কেন, গুণগান গাইব কেন, আমি তার কাছে মাথা নত করব কেন, একটা কারণ তো থাকতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা কারণ না, হাজারটা কারণ আছে আমার এই প্রশংসা করার জন্য। যদি আপনারা প্রশ্ন করেন কি সেই কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম। প্রশংসা করবা এই কারণে বান্দা, কারণ আমি আল্লাহ তোমার দাতা এবং দয়ালু। আমি তোমার জন্য দয়া করি, আমি তোমার জন্য দান করি। এই জমিনের মধ্যে তুমি বসবাস করতে গেলে তোমার যা কিছু করা দরকার একমাত্র আমি রব্বুল আলামিন তোমাকে দান করি। আমি ছাড়া পৃথিবীর কোন মানুষ আর কোন প্রভু নাই যে তোমাদের প্রয়োজনগুলো মিটায়। ঠিক কি না? হ্যাঁ, আপনি চাইলেও দেয়, না চাইলেও। এই পৃথিবীতে এমন কোন নিয়ম পাবেন না। এই জন্য আমরা প্রবাদে বলি, মায়ের কাছে দুধ না চাইলেও মা সন্তানকে দুধ দেয় না। সে হয় কান্নাকাটি করে চাবে, না হলে হাত পা ছুড়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে চাবে, না হলে কথা বলতে পারলে ডাইরেক্ট চাবে। কথা কর ঠিক কিনা? কিন্তু এমন এক আল্লাহ পেয়েছি, এমন এক রব পেয়েছি যার কাছে চাইলেও দেয়, না চাইলেও। সুবহানাল্লাহ। না চাওয়াতে অনেকে পাওয়া, কি অপূর্ব তোমার দয়া। সুবহানাল্লাহ। না চাওয়াতে অনেকে পাওয়া, কি অপূর্ব তোমার দয়া। দৃষ্টি জোড়াই দেখে তোমার, দৃষ্টি জোড়াই দেখে তোমার সৃষ্টি দরিয়া। কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত ফুল দিলে কত ধান, কত ফলে কত স্বাদ, দিনে দিলে সূর্যের আলো, রাতে জ্যোৎস্না ভরা চাঁদ। নানান পাখির নানান সুরে, নানান পাখির নানান সুরে মুগ্ধ দুনিয়া। কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেও দেয়, না চাইলেও দেয়। এই জমিনে আসার আগে আমরা কেউ আমাদের খাবার নিয়ে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জন্মানোর পরপরই
দুনিয়ার কোন খাবার আমার আপনার জন্য এই দিকে শুট করবে না, এই পেটে শুট করবে না। কথা বলুন ঠিক কিনা? এই নতুন খাবার, নতুন পৃথিবী, নতুন আবহাওয়া, এই জমিনের মধ্যে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এই দুনিয়ার কোন খাবার ওই সন্তানের জন্য মানানসই হয় না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তান দুনিয়াতে আসার আগে 6 মাস আগে মিনিমাম তার খাবার তার মায়ের বুকের মধ্যে গরম করে রেখে দেয়। সুবহানাল্লাহ। এই যে যুবকেরা বলে যে বিয়ে করব, বাপ মা বলে কি খাওয়াবি? আপনাদের এই এলাকা, বিশেষ করে পশ্চিম এলাকা, চৌগাছা, মহেশপুর, বৃহত্তর এই এলাকা, এখানে বেশি বয়স হলে মানুষ বিয়ে করে। এক কথা কয় না, মনে হচ্ছে আমি কিছুই জানি না। কেন এগুলো করে? কারণ তারা স্বয়ং সম্পূর্ণ হতে পারে নাই। চাকরি বাকরি না জোটায়া তারা বিয়ে শাদী করবে না। বিয়ে শাদী করতে গেলে চাকরি লাগে, টাকা লাগে, কিন্তু প্রেম করতে গেলে কিছুই লাগে না। ওরে ডিজিটাল শয়তান, আসলে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে যে ব্যক্তি আল্লাহর রিজিকে বিশ্বাস করে না, ওই ব্যক্তি 2 পায়ে না দাঁড়িয়ে বিয়ে করতে চায় না। অথচ আল্লাহ বলেন, আমি তোমাকে রিজিক দিয়েছি বান্দা, তোমার যা কিছু করা লাগে সবটা আমি দিয়েছি, বিনিময়ে তোমার কাছে চেয়েছি 2টা সেজদা। কি চেয়েছি? সেজদা। কিন্তু এই মানুষগুলা বড় নেমো খারাপ, এই মানুষগুলা বড় বেঈমান। এরা আল্লাহর সেজদা করতে চায় না, আল্লাহর পথে আসতে চায় না, আল্লাহর ইবাদত বন্দেগী তারা করে না, নবীর সুন্নাতকে তারা আঁকড়ে ধরে না। কথা বলুন ঠিক কিনা? আমি এই জন্য বলতেছি, যে যুবক এখনো পর্যন্ত বিয়ে করে না, ও দাড়ি শেভ করে ছাড়া দাড়ি রাখে না। কেন? বলে দাড়ি রাখলে তো বিয়ে হবে। মনে হয় দাড়িওয়ালারা বিয়ে করে নাই। নিজেকে আল্ট্রা মডার্ন করার জন্য তারা সাজগোজ করে বেড়ায়। এখন একটা বিয়ের কারণে যদি আপনি আল্লাহর নবীর সুন্নাত, এই দাড়িকে কামায় দেন, আল্লাহর কসম ওই বিবাহের মধ্যে কখনো আল্লাহর বরকত আর রহমত থাকতে পারে না। তুমি সৌন্দর্য দেখাও, এজন্য তুমি মেয়ে না ছেলে এটা তো বোঝা যায় না। অথচ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর মানুষ যাকে বানিয়েছিলেন, ওই ব্যক্তির নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? এত সুন্দর চেহারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে সুন্দর চেহারা বলা মানুষ এই জমিনের মধ্যে আর আসে নাই। কিন্তু আমার যুবকেরা, ও আমার অবিবাহিত ভাইরা, দোস্তরা, বন্ধুরা, আপনি কি জানেন বিশ্ব সুন্দর, আমার আল্লাহ যাকে সুন্দরের প্রতিচ্ছবি বানাইছেন, ঐতিহাসিক সৌন্দর্য যাকে দান করেছেন, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৌন্দর্য প্রকাশিত করেছিলেন এই দাড়ি আর মোছের মাধ্যমে। কথা ঠিক আছে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, তার মতো সুন্দর মানুষ আসমানের নিচে, জমিনের উপরে আর কি কেউ আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চেহারাই ছিল তার মুআজিজা। সুবহানাল্লাহ। যেই দেখতো সেই তার প্রেমে পড়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো,
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে নূর ঢেলে দিয়ে সৌন্দর্য দিয়েছিলেন। মিশরের মহিলারা, বিশেষ করে আজিজে মিশরের স্ত্রী জুলেখা, তার চেহারা দেখে পাগল পারা হয়ে গিয়েছিল, তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। এই কথা যখন শুনল মিশরের সম্ভ্রান্ত মহিলারা, তারা সকলে মিলে হযরতে জুলেখা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ তারা দিয়েছিল। বলেছিল আজিজে মিশরের স্ত্রীর চরিত্র এত খারাপ, তার নজর এত নিচু, তার বাড়ির একজন গোলামের প্রেমে জুলেখা পড়ে গিয়েছি, সে তার মান সম্মানকে হারিয়ে ফেলেছে। এরপরে এই খবর যখন জুলেখার কানে চলে গেল, জুলেখা কৌশল করে ওই মহিলাদেরকে দাওয়াত দিলেন। মহিলাদেরকে দাওয়াত দিয়ে তাদের সামনে একটা করে মালটা, একটা করে ছুরি তাদের হাতে দিয়েছিলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তম সাজে সজ্জিত করে ওই মহিলাদের সামনে দিয়ে শুধুমাত্র হাঁটিয়ে নিয়ে গিয়েছিলেন। মহিলা যারা দেখেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা নজর করে দেখেছিল, জুলেখা বলল, যখন ইউসুফ যাবে তোমরা সকলেই তোমাদের হাতের মালটা এবং ছুরি ব্যবহার করবে। তার মানে তোমরা ছুরি দিয়ে তোমাদের হাতের মালটাগুলো কেটে কেটে খাওয়া শুরু করবে। বিশ্বাস করেন বন্ধুরা আমার, কোরআনে কারীমের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত বিবরণ। এই কোরআনে কারীমের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ এটাকে প্রকাশ করে দিয়েছেন আমাদের জানার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাদের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, উনি কোনো মহিলার দিকে তাকান নাই, তার চক্ষুকে অবনমিত করে সোজা হেঁটে চলে যাচ্ছেন। কারণ তার মালিকের আদেশ, তুমি এই পথ দিয়ে হেঁটে যাবে, কোনো দিকে তাকাবে না, এই পথ দিয়ে হেঁটে ওই দরজা দিয়ে বের হয়ে চলে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পথ দিয়ে হেঁটে যেতে শুরু করলেন, আর মিশরের ওই সমস্ত সম্ভ্রান্ত বংশের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এবং অর্ডার অনুযায়ী তাদের ছুরি দিয়ে তাদের মালটা কাটা শুরু করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বড় বোঝা দেয়। আল্লাহর কুদরতটা ছিল এমন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের সম্ভ্রান্ত মহিলারা এতই পাগল পারা হয়ে গেলেন, এতই পাগল পারা হয়ে গেলেন, তারা মালটা কাটতে গিয়ে, ছুরিটা মালটার উপরে ব্যবহার করতে গিয়ে প্রত্যেকেই তার হাতের বিভিন্ন জায়গা কেটে ফেলেছি। সুবহানাল্লাহ। তারা বলতেছে এত সুন্দর কখন মানুষ হয়? নিশ্চিত দেবদূত, আল্লাহর ফেরেশতা ছাড়া কোন মানুষের মধ্যে এত রূপ কখনো হতে পারে? হয় সে ফেরেশতা আর না হয় সে কোন জিন জাতি হবে। মানুষ কখনো এত সুন্দর হতে পারে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যেই সমস্ত মিশরিয়ান মহিলারা তাদের হাতটা কেটে ফেলে দিল, ওরা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য দেখতে পারতো, আল্লাহর কসম করে বলি ওরা তাদের হাত শুধু কাটতো না, তাদের হাতটা কাটতে কাটতে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো, কিন্তু আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে তাদের নজর ফিরাতে পারতো না। সুবহানাল্লাহ। ভালো হচ্ছে না? তাহলে এত সুন্দর যে মানুষটা ছিলেন, ওই মানুষের মুখের মধ্যে ছিল দাড়ি। এই যুবকেরা, তোমরা যারা দাড়ি কেটে সৌন্দর্য প্রকাশ করতে চাও, তোমরা বুকার স্বর্গে বাস করছো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মনে করাই দিই, যদি কোনো মেয়ে বলে তোমার দাড়ি আছে চলবে না,
ও বলার আগে তুমি ওরে তালাক দাও। কারণ যে মহিলা, যে মেয়ে মুসলমান দাড়ি নবীর সুন্নাতকে পছন্দ করে না, নিঃসন্দেহে সে কখনো ভালো মেয়ে হতে পারে না। ও হলো ছদ্মবেশী শয়তান, না হলে বিশ্বাস। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দাড়ি রাখলে বিয়ে হয় না? এই বেটা বেশি কথা কইলে আমি করে দেখাবো। কিন্তু আমি এখনো করতে চাইলে 30টা সিরিয়াল দেবে। এই তুই হাসলি কেন? আমার নাতি ছেলে ও হাসতেছে। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ বলছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই সৌন্দর্য দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। এই প্রশংসা করে না বিধায় আল্লাহ তাআলা বলছে মানুষ সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? জোরে বলেন ক্ষতির মধ্যে। আমি আপনাদের সামনে সূরাতুল আসর, কোন সূরা? আরো জোরে বলেন, মনে থাকবে? সূরাতুল আসর কোরআনে কারীমের মধ্যে সবচাইতে ছোট যে সূরাগুলো আছে, এই সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুল আসর। এর চাইতে ছোট হলো সূরা কাউসার, মানে সেকেন্ড ছোট সূরা এটা। এই সূরা আসর থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আসরে আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের কসম দিয়ে বলছেন ওয়াল আসর। আসর মানে হলো সময়, আসর মানে হলো কাল, আসর মানে হলো জামান, আসর মানে হলো হায়াত। যেটা নিবেন সেটাই হবে। আমরা কোনো কথাকে বিশ্বাস করানোর জন্য অথবা প্রতিষ্ঠিত করানোর জন্য সব সময় কসম করি। কথা বলুন ঠিক কিনা? এই টাকা নিয়েছিস, বলে না, সত্যি করে বল, বলে আল্লাহর কিরে আমি নেই নাই। আল্লাহর কিরে বলা মানে আমার কাছে এর চাইতে বড় কিছু আর নাই। মানুষ কসম করে আল্লাহর, এবং একটা কথা মাথায় রাখবেন মুসলমানেরা, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। অনেকে বলে রসুলের কসম, মায়ের কসম বলে কিনা, বিশেষ করে মায়ের কসম বলে অনেকেই। বিশ্বাস করেন বন্ধুরা, মায়ের কসম যখন বলবেন আপনার ঈমান থাকবে না। কারণ কসম হবে একমাত্র কার নামে? আরো জোরে বলেন কার নামে? কেন? কারণ আল্লাহ হলেন সবচাইতে বড়, এর চাইতে বড় আর কেউ হতে পারে না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আর বড় কে? আমাদের কাছে আল্লাহ বড়, এই জন্য আমরা আল্লাহর কসম করি। কিন্তু আল্লাহর কাছে আল্লাহ ছাড়া তো আর কেউ বড় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কেউ বড় নাই। এখন আল্লাহ যদি কসম করে তাহলে কার কসম করবে? আল্লাহ যখন কসম করে, আল্লাহ যখন কসম করবে তখন অবশ্যই অবশ্যই তার মাখলুকাতের কসম করবে। সুবহানাল্লাহ। কারণ আমরা যাব উপরে, আর উপর থেকে আসবে নিচে, কারণ এর উপর তো জায়গা নাই, আছে নাই। এখন আল্লাহ কসম করতেছে, বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা যার নামে কসম করি তিনি কসম করতেছেন, তাহলে এ কথার গুরুত্ব আছে না নাই? কতটুকু? এই সামান্য। মানলেও চলে, না মানলেও চলে নাকি? আল্লাহ যদি কসম করে তাহলে বুঝতে হবে এর চাইতে বড় গুরুত্বপূর্ণ কথা আর থাকতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, জামানার কসম। ও মানুষ, তোমরা যে হায়াত পেয়েছো ওই হায়াতের কসম আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয়। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, আল ইনসান প্রত্যেকটা মানুষ। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি যে সময় তোমাদেরকে দিয়েছি এই সময় আছে বলে আজকে তুমি দুনিয়ার মধ্যে আছো। এই সময় যখন চলে যাবে তখন দুনিয়ার মধ্যে তুমি আর থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য লালন সাহেব বলে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তার মানে তোমার যে সময় আল্লাহ দিয়েছে ওই সময়টা যদি কাজে লাগাতে না পারো তুমি আল্লাহকে সাধন করতে পারবে না, তুমি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না। যেখানে তুমি যেতে চাও সেখানে যেতে পারবে না। অবশ্যই তুমি যেতে চাও জান্নাতে, কিন্তু সময়টা যদি কাজে না লাগাও তাহলে তুমি জান্নাত পাবে না, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিক কি না? আজকে আমরা সময়ের গুরুত্ব জানি না, সময়ের গুরুত্ব দেই না। নামাজ পড়েছিস? না হুজুর। কখন পড়বি? হুজুর কথা দিলাম এই শুক্রবার থেকে শুরু কর। গ্যারান্টি আছে? হ্যাঁ, শুক্রবার থেকে উনি শুরু করেন। তাহলে এই যে আজকে কি বার? বুধবার। তাহলে বুধবার, বৃহস্পতিবার এদিন কি হবে? তার মানে ও নিশ্চিত যে আমি শুক্রবারের আগে মরব। কথা কয় না। এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে হাইরে চক্ষু বুঝিলে, দম ফুরাইলে হাইরে চক্ষু বুঝিলে, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, শুক্রবার টাইম মিছে। চোখ মুদিলে একবার তুমি, হাইরে চোখ মুদিলে একবার আর তো ফিরাই আইবা না, দুনিয়া থাকার জায়গা না। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, ও দুনিয়ার মানুষ, তোমার সময়ের কসম, তোমার হায়াতের কসম, তোমার কল্পনার কসম, তোমার আশা আকাঙ্ক্ষার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ বলে দিলাম তোমরা সকল মানুষই হলে ক্ষতির মধ্যে নিমজ্জিত। তোমরা সকলেই বিপদের মধ্যে পড়ে আছো, ক্ষতির মধ্যে পড়ে আছো। এমন কোন মানুষ নাই এই জমিনের মধ্যে যারা ক্ষতির মধ্যে নাই। এখন আপনারা বলেন বন্ধুরা, এই ক্ষতি যদি আল্লাহ বলে তাহলে বাঁচানোর মালিক কি কেউ আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ যদি ক্ষতি দেয় পৃথিবীর কোন মানুষ তারে আর বাঁচাতে পারে না, ঠিক কিনা? এই যে 17 বছর পরে জালেম শাহিদ বিদায় হয়েছে, পতন হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওকে বাঁচতে পেরেছে? আরো জোরে বলেন। ওর চাইতে মরে যাওয়া ভালো, কারণ দুপুরের ভাতটাও খাইতে পারে নাই। ওরে পাঙ্গাস, রাজহাঁসের গোশত, নদীর পাঙ্গাস, বড় বড় চিংড়ি,
কত সুন্দর আয়োজন করা হয়েছিল দুপুরে খাবে বলে। এদিকে ছাত্ররা গুলি খেয়ে মরে, আর ওইদিকে কালনাগিনী খাওয়ার আয়োজন করে। কথা কোন ঠিক কিনা? কারণ জানে আমি নিশ্চিত আমারে কেউ নামাতে পারবে না, এই জন্য সময় বেঁধে দিয়েছিল 41 সাল। কি রাগ করেছেন? রাগ করেছেন? তুমি রাগ করলে বাগানে যে করে, তোমার রাগের ধার আমরা ধারি না এখন। কথা কয় না, রাগ দেখানোর টাইম আছে, বরং মনরে ঘুরাই নাও। রাগ দেখাতে গেলে তোমার মাথা আর থাকবে না, না দরকার নাই। আমরা তো মাফ করে দিয়েছি। কথা কয়, আমরা মাফ করে দিয়েছি না? তো মাফ করার পরে মারা যায়, তাহলে বেঈমান আমরা হয়ে যাব? আমরা মারবো না, কিন্তু সতর্ক করব, খবরদার মাথা উঠাবো না। আমরা যেমন 17 বছর মাথা নিচু করেছিলাম, আমরা যেমন 17 বছর বাড়িতেও ঘুমাইতে পারি নাই, রাস্তাঘাটে বনে জঙ্গলে মেশিন ঘরে কত জায়গায় ঘুমাইছি। কপাল ভালো, 14 গোষ্ঠীর কপাল ভালো বেটা, যে আমাদের মতো একজন আমির পেয়েছো তুমি, যে তোমার ঘরে ঘুমাইতে দেয়। কথা ঠিক কিনা? তবে এটুকু বলবেন না, যারা মাফ করতে পারে তারা মারতেও পারে। কি কথা ঠিক না? তো উনিও সময়টা বেঁধে দিয়েছিল। আল্লাহ বলছে সময়ের কসম, কিন্তু সময়ের কসম মা জননী উনি মানে নাই। উনি বলছে 41 সাল, তার আগে আমরা নড়বো না। পুলিশ নিজের নিয়ন্ত্রণে, আর্মি নিজের নিয়ন্ত্রণে, ছাত্রলীগ বলেন, অমুক লীগ বলেন, তমুক লীগ বলেন, কুত্তা লীগও আছে। ওই যে ডগ স্কোয়াড, কথা কয় না, ডগ স্কোয়াডও আছে। সবাইকে নিয়ন্ত্রণ করে উনি চিন্তা করলো আমি আজকে রাজহাঁসের মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ, এই নদীর পাঙ্গাস, নদীর পাঙ্গাস, তার কেজি 1200 টাকা, এইটা দিয়ে খাবো। আল্লাহ কয় না, সময় গেলে সাধন করে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে গেছে, স্বৈরাচার হয়ে গেছে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করে। 2 বোন যেমনে আসছিল উড়ে, 2 বোন তেমনে উড়েই চলে গেছে। কথা কোন ঠিক কিনা? বলে একটু দুপুরে খাবারটা খেয়ে যায়, বলে না দাদার বাড়ি গিয়ে খাইয়েন, মামুর বাড়ি যেয়ে খাইয়েন, এখানে খাওয়ার সময় নাই। এখন যদি পাঙ্গাস খাইতে চান তাহলে পাঙ্গাস পেটে যাবে না, হয়তো বুলেট আপনার পেটে ঢুকতে পারে। কথা কি বাস্তব না অবস্থা? জোরে বলেন। এই জন্য সাধু সাবধান, সাধু সাবধান। আল্লাহ বলেন ইন্নাল ইনসান, নিশ্চয় প্রত্যেকটা মানুষ লাফি খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাফসীরের মধ্যে এসেছে কারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাহযীব আর তামাদ্দুনকে যারা মেনে নেয় না, আল্লাহর কথা যারা মানে না, নবীর কথা যারা মানে না, এরা সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারণ আল্লাহ তোমাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য কোরআন নাজিল করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ বলেন নবী, হে আমি আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, ওগো নবী, এই কোরআনের কারণে আপনি মন কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। কারণ নবী মন খারাপ করেছিলেন, এই কারণে আল্লাহর নবী চিন্তা করলেন এই কোরআন যদি না আসতো তাহলে আমার কোনো বাধা আসতো না। কি? কারণ নবুয়তের আগে নবী ছিলেন কাফেরদের মধ্যমণি। কথা কয় না? খানে কাবার হাজার আসওয়াদ পৃথিবীর সবচাইতে দামি সম্পদ, যেটাকে বলা হয় জান্নাতি পাথর।
জান্নাত থেকে আল্লাহ পাঠাইছিলেন জমিনের মধ্যে একমাত্র পাথর, যার নাম হলো হাজারে আসওয়াদ, কালো পাথর, যেটা খানে কাবার এক কর্নারে সেট করা। এই খানে কাবার পাথরটাও স্থাপন করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তাই নয়, যখন কোরআন আসে নাই, কোরআন যখন নাজিল হয় নাই, এর আগে মক্কার জমিনে প্রত্যেকটা মানুষের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পাত্র ছিলেন। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর বিশ্বস্ততা, আল্লাহর নবীর মাধুর্যতা, আল্লাহর নবীর আমানতদারিতা এতটা প্রখর ছিল, এতটা প্রবল ছিল, মক্কার জমিনের ওই কাফেরেরা, যে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার দল আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে একেবারে বের করে দিলেন। ওই কাফেরেরা আমার নবীর নাম দিয়েছিলেন আল আমিন, আস-সাদিক। আল আমিন মানে হলো চির বিশ্বস্ত, আর সাদিক শব্দের অর্থ হলো চির সত্যবাদী। তার মানে কোরআন আসার আগে নবী ছিলেন পীর, আর কোরআন আসার পরে নবী হলেন শত্রু। নবী একদিন বলতেছে, আল্লাহ তুমি এই সাতার কোরআন আমার কেন দিলে? আগেই তো ভালো ছিল। কথা বোঝেন না? যেমন এখন কিছু লোক কয় আগেই তো ভালো ছিল, আগেই তো ভালো ছিল। এ ডাক্তার ইউনূস কেন আসলো? আগেই তো ভালো ছিলাম। কথা কয় না। কেন ভালো ছিলে? আগে তুমি মাইরে খেতে পারতি, এখন আর পারো না। আগের অর্ডার বদলে বাঁশ দিয়ে টাকা কামাইছো, বড় বড় বোতল খাইছো, দোকান থেকে চাঁদাবাজি করে খাইছো। এখনো খাই না তা বলছে না, এখনো খাই। আছে না নাই? শোনেন, কি আর বলবো, সবই কুত্তা, একটা সাদা একটা কালো। একমাত্র রূপ চেঞ্জ হয় না যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন। কথা বলেন, কথা ক্লিয়ার বলতে হবে, বুঝতে হবে। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ নবী বলতেছেন আগেই তো ভালো ছিল, কারণ কোনো বাধা ছিল না, সবাই পিছিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তোর কাছে আল্লাহ এই কোরআন দেওয়ার কি দরকার ছিল? আমি এখন বিপদে আছি। কত লোক ভদ্রলোক আছে না? ও ভাই, সবাই খারাপ না। কথা বলেন, যারা বিএনপি করে তারা কি সবাই খারাপ? আবার সবাই ভালো? যারা আওয়ামী লীগ করে তারা কি সবাই খারাপ? না, ভালো মানুষ আছে না, সবাই খারাপ না। তো এরকম মনে করেন আবার যারা জামাত ইসলাম করে, আমি সবাইরেও ভালো বলবো না। কিছু ভেজাল মার্কা লোক আছে না? নাই। ওরা মধু আল্লাহ তৈরি, মৌমাছির দ্বারা তৈরি, মধুর মধ্যে কোনো ভেজাল থাকার কথা, সেই মধু এখন চিনা যায় না। মধুর ভিতরে কোনো ভেজাল ছিল না, ভেজাল যখন দিল তখন বলতে লেখছে খাঁটি। এইবার খাঁটির মধ্যেও গেল মাটি। কথা ঠিক কিনা? খাঁটির মধ্যেও কি ঢুকাইছে? মাটি, মানে ভেজাল। এইবার লেখছে 100% খাঁটি। কয় পার্সেন্ট? এইবার 100%-এর মধ্যেও কি আছে? ভেজাল। কথা বোঝেন নাই? এইবার বিভিন্ন ধরনের কসম কি রেখে কেটে তখন ওরা বিক্রি করে, কয় এই প্রমাণ, সেই প্রমাণ, ওই প্রমাণ, এই প্রমাণ, না হলে ফেরত। কত রকম টাল বাহানা করে আমাদের কাছে মধু বেচে। তো আল্লাহ তাআলা এই কোরআন যখন নাজিল করলেন, সবাই যারা আগে বন্ধু ছিল, যারা আগে সমাদর করত, তারাও এখন রসুলের শত্রুতে পরিণত হয়ে গেছে। যেমন নেতারা বলে আমি এই দলে না আসায় ভালো ছিল। আছে না কিছু পরিষ্কার দিলের মানুষ, ওনারা কোনোদিন মেরেও খায় নাই, কারোর সাথে গালমন্দ করে নাই, কোনো মারামারিও করে নাই, একদম শরীফ মানুষ, ভদ্র মানুষ। আরে বাবা, এই বাংলাদেশের দল করে নাকি? সবাই তো করে।
ও মুসলমানই দিনই কয় তুই কোন দল করিস, কয় আমি আমলিগ করি। তুই কোন দল, কয় আমি জামাত ইসলাম করি। পরে তাফসীর ঘেটে ঘেটে দেখলাম ওর আব্বা করে আমলিগ, তাই ও করে। এই যে এইবার ভোট দিল, তাহাজ্জুদ পড়ে ভোট দিল, কথা হয় না। এ ছোট্ট ছোট্ট বাচ্চারা ভোট দিল, কিসে দিয়েছে মানে নৌকা নৌকা। দেখেন নাই আপনারা ফেসবুক ইন্টারনেটে, দেখেন নাই? দেখছেন? আমার ছেলে সব সময় বলবে তুমি তুমি কোন দল করো, বলে আমি দাড়ি পাল্লা, কারণ বাপ করে দাড়ি পাল্লা। কথা কিন্তু বুঝতে হবে আপনার। তাইলে দল করে না কেউ, সবাই করে। এই দল করতে গিয়ে এখন ফাপড়ে পড়ে গেছে কিছু মানুষ, অথচ এরা হলো নির্ভেজাল নির্দোষ একেবারে ভদ্র শ্রেণীর মানুষ। কথা কর ঠিক কিনা? এরা একটা গ্রুপ আছে না নাই? এখন তারা আফসোস করে, কিন্তু আফসোস করে লাভ আছে? চুরি করা যেমন অপরাধ, চোরকে সহযোগিতা করাও, কথা কন, চোরকে সহযোগিতা করাও তেমন অপরাধ। তো এরা যেমন আফসোস করে, আল্লাহর নবীও তেমন আফসোস করে বলতেছে, আল্লাহ কোরআন না দিয়াই ভালো ছিল, আমি তো ভালো ছিলাম আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার দিলের মধ্যে কি চলছে আমি আল্লাহ জানি। সাউন্ড আটকে যাচ্ছে কেন ভাই? একটু খোলাসা করে দেন, এত কাছাকাছি গিয়ে কথা বললে সমস্যা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি মনে করতেছেন এই কোরআন আসার কারণে আপনার ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে, কিন্তু আসলে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কোরআন নাজিল করে আপনার কোনো ক্ষতি করি নাই, আমি আপনার নিচে নামাই নাই, আমি আপনার বিপদ আপদ বালা মুসিবত দেই নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরং এই কোরআনকে যারা মেনে নেবে আমি তাদেরকে ভয় থেকে মুক্ত করার জন্যই এই কোরআন নাজিল করেছি। তার মানে এখন যারা মনে করেন এই কোরআনের দল করি বলে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এই দল না করাই মনে হয় ভালো ছিল। আমার দোকানে ব্যবসা বাণিজ্য হয় না, আমার মাঠঘাটের কৃষি কাজগুলো আমি করতে পারি না, আমি বাড়িতেও থাকতে পারি না, হামলা মামলা জেল জরিমানা, কোর্টের বারান্দা, আর বাড়িতে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। এই সাতার দল করার কোনো দরকার ছিল না, এই দল করে আমি বিপদের মধ্যে পড়েছি। আল্লাহ বলেন, না না না, তুমি বিপদে পড়ো নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আমি তোমাদের হামলার ভয়, আমি তোমাদের মামলার ভয়, আমি তোমাদের জেল জরিমানার ভয় দেব, এবং তোমাদের ক্ষুধা দারিদ্রের ভয় দেখাবো। আমি তোমাদের সম্পদ নষ্ট করে দেব, আমি তোমাদের বাগান নষ্ট করে দেব। এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থেকে যারা আমার কোরআনের পথে অবিচল থাকবে, অটুট থাকবে, আমি আল্লাহ জানাই দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে সবর করার জন্য বলছি। আর সবর যারা করতে পারবে তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এখন যদি আপনি এটা মেনে না নিতে পারেন, তাহলে আমার আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি হলে ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতি ছাড়া তোমার জীবনে আর কিছুই আসবে না। এখন আল্লাহ যদি বলে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে, আপনি আমি কেউ কি বাঁচতে পারবো? জোরে বলেন। কিন্তু আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
বিল-হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবরি। এই চারটা আমল যারা করবে ওই সমস্ত মানুষ আমি আল্লাহর ক্ষতি থেকে বেঁচে যাবে। তাইলে এই ক্ষতি আল্লাহ বলে সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ, হার ইনসান, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলছে কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যদি কারো ক্ষতি করে ও আর বেরোতে পারে? কিন্তু পারবে তারা। কারা? তারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আযাব থেকে, ক্ষতি থেকে বাঁচার একমাত্র মাধ্যম কি? জোরে বলেন। এখন আমরা কে ঈমানদার? আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আমরা তো অবশ্যই ঈমানদার, ঈমানদার যদি না হতাম তাহলে মাহফিলে আসলাম কেন? ঠিক না বেঠিক? আচ্ছা, এখানে যারা আছেন আপনারা কি ঈমানদার? কারা কারা একটু হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। দেরি হচ্ছে কেন? ঈমানদার কারা? হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তবে সত্য কথা কি জানেন? এখানে যারা আছি আমরা সবাই প্রকৃত ঈমানদার না। কারণ কোন ঈমানদার কখনো জাহান্নামে যাবে? জোরে বলেন। জাহান্নামে যাইতে হলে তারে কাফের হয়ে যেতে হবে। আল্লাহর কাছে দল হলো দুটো। কয়টা? একটা হলো মুমিন আর একটা হলো কাফের। আল্লাহর কাছে পরিচয় হলো, দল হলো দুটো, একটা হলো মুমিন আর একটা হলো কাফের। কিন্তু এই পৃথিবীতে মানুষ আছে চার শ্রেণীর। কয় শ্রেণীর? ঈমানদার, কাফের, মুনাফিক, মুলহিক। মুলহিক মানে হলো নাস্তিক। আছে না? বাংলাদেশে নাস্তিক আছে। নাস্তিক কারা? যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই, স্রষ্টা বলে কেউ নাই। আছে না? ওরা কোনো ধর্ম মানে না। তবে কোন ধর্ম মানে না এটা ঠিক না। এই শয়তানগুলা শুধু ইসলাম বাদে সব মানে। কথা কন। এরা ইসলামকেই শত্রু মনে করে আর বাকি সব ধর্মগুলোকে বন্ধু মনে করে। তার মানে এরা নাস্তিক না। নাস্তিক আর আস্তিক। আস্তিক মানে হলো যে তার রবকে মানে, যে তার প্রভুকে মানে, যে তার সৃষ্টিকর্তাকে মানে, সৃষ্টিকর্তার আইনকে মানে, একে বলা হয় আস্তিক। আর নাস্তিক বলা হয় যে কোনো ধর্ম মানে না, সৃষ্টিকর্তারই মানে না, নিজেকেও বলে আমি হলাম প্রকৃতির দাম। এটা হলো প্রকৃতি। প্রকৃতির কথা বলে না মানুষ। আচ্ছা, প্রকৃতি কি বলেন? হোয়াট ডু ইউ মিন বাই প্রকৃতি? মা মা'নাল প্রকৃতি? প্রকৃতি মানে কি? ওরা জিজ্ঞেস করবে না, শুধু মাথা চুল করবে, জবাব দিতে পারবে না। এখন এই নাস্তিক, এদের কোনো দলিল নেই। এখন একটা স্লোগান দিচ্ছে দেখতেছি ভূমি অফিস থেকে, দলিল যার জমি তার। দলিল যার, মানে এটা কেন বলতেছে জানেন? দলিল আমার আছে, আমার জমি আমার দলিল, কিন্তু শাহিন চাকলা তার ভোগ করে খেয়েছে। কথা কয় না। ওই জাবের, হোটেল জাবের, ও কার জানেন? জানেন না। ওই হারামজাদা ওটা দখল করে নিছে। ওইটা চিত্রা দেবী বলে একজন হিন্দু মহিলা ছিল। চিত্রা দেবী, চিত্রা হল ছিল ওখানে, জানেন? ওই মহিলার নামে এই হল ছিল। চিত্রা দেবী বলে একজন মহিলা ছিল। ওনার জমি জমা নিয়ে মোটামুটি একটু গ্যাঞ্জাম ফ্যাসাদ নিজেদের মধ্যে হয়। এখন উনি বান্দরের কাছে কাছে পিঠা ভাগ করতেন। কার কাছে? অথবা শিয়ালের কাছে মুরগি বন্ধক রাখিছে। বোঝেন নাই?
ওই যে মীমাংসা করার জন্য তার কাছে গেছে। এইবার আমার মামু চাকলাদার, আমার কিন্তু পর না, আপনাদের পর, আমার আপন মামু ছলে বলে কৌশলে ওই জমি ওর কাছ থেকে নিয়ে কষ্টে সোজা দৌড় মারবি পশ্চিম দিকে, পূব দিকে তাকালি শেষ। কথা বোঝেন নাই? পশ্চিম মানে কোন দিক? জোরে কোন দিক? ভারতের দিক। পশ্চিম মানে কোন দিক? ভারতের দিক। বলে সোজা এদিক চলে যাবি, পিছনে তাকালি শেষ। ও জানের ভয়তে ওই যে গেছে, জীবনে আর আসে নাই। তবে যাওয়ার সময় বলছিল, চাকলাদার তোর আল্লাহ সহ্য করবে না, আমার ভগবান সহ্য করবে না, জুলুমের বিচার বাংলার জমিনে একদিন হবে। আমার এই বৈধ সম্পদ তুই কখনো ভক্ষণ করতে পারবি না, পারবি না, পারবি না। এখন খেলা কি? হ্যাঁ, যাবে তুমি কার? মেন গেটও বন্ধ, সিলগালা। হ্যাঁ, সিলগালা। এটাই হলো আল্লাহর ফায়সালা। কথা বোঝেন? হ্যাঁ, ওরে আল্লাহ রে, শয়তান নাকি পায়রো মামলা। তাহলে আমরা কি? আল্লাহ আল্লাহ মাফসাই। যাই হোক, অপ্রাসঙ্গিক কিছু কথা বললাম, কিছু মনে করবেন না ভাই, এটাই বাস্তবতা, ঠিক কিনা? হ্যাঁ, এটাই বাস্তবতা। তো আল্লাহ তাআলা বলতেছেন সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি ওইদিকে যাচ্ছি না। প্রত্যেকটা মানুষ, ইন্নাল ইনসান আল ইনসান, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র যারা ঈমান এনেছে তারা ছাড়া। এখন আমরা আসলে ঈমান সবাই আনি নাই। আমরা ঈমান আনি নাই বলে ঈমান বেচতে গেলে আমাদের কষ্ট হয় না। যে ব্যক্তি কষ্ট করে কামাই করে তার কাছে পয়সার মূল্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সৌদি আরবে বাবা কাজ করে, ঝাড়ুদারের কাজ করে, কলকারখানায় কাজ করে, এত কষ্ট করে সারাদিন ডিউটি করার পরে রাতে বাসায় দিয়ে রান্না করে খাবার খাই। আর ছেলে এদিকে মশমারে আর পালসার দিয়ে আলসারে বেড়াই। কথা কই না? বড় বড় গাড়ি কেনে, মোবাইল কেনে, মনে হয় জমিদারের বাচ্চা। অথচ তার বাবা সৌদি আরবে একেবারে ঘাড় ভাঙা পরিশ্রম করে বেড়াই। এই জন্য বাবা মাঝে মাঝে বলে, বাবা এই কষ্ট একমাত্র তোমাদের জন্যই করি, কিন্তু সাবধান, আমার কষ্টের মূল্যায়নটা করিস। আরাম কর, গাড়ি চড়, কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বপ্ন পূরণ করে দিস। এজন্য বাবা খরচ করতে গেলে কষ্ট লাগে, কিন্তু সন্তান কষ্ট করে কামাই করে নাই বলে তার কোনো কষ্ট লাগে? বন্ধু বান্ধবের আড্ডা, বান্ধবীর নিয়ে আড্ডা, বিভিন্ন জায়গায় পার্কে গিয়ে বাদাম খাই, চাইনিজে গিয়ে তারা ফালুদা খায়, সেখানে গিয়ে পিৎজা খায়, বিল যায়, কোনো কষ্ট হয় না। তার মানে পকেটে যতক্ষণ আছে ততক্ষণ চলে। আর বাবা এদিকে খাটতে খাটতে জীবন যায়, বাবা হিসাব করে করে তারপরে টাকা কামায়। ঠিক কিনা বলেন? এখন ঈমান আমরা আনি নাই। সন্তান যেমন টাকা পেয়েছে, আমাদের ঈমানও আমরা তেমন পেয়েছি। আমরা ঈমান আনি নাই, এই জন্য ঈমান নষ্ট করতে আমাদের কষ্ট হয় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যারা ঈমান এনেছে, আপনি সাহাবায়ে কেরামের ঘটনা যদি শোনেন, ওই ঈমানের কথা আর আমাদের ঈমানের কথা আকাশ পাতাল ডিফারেন্স। এই জন্য আমরা ক্ষতি থেকে বাঁচি না, আর সাহাবায়ে কেরাম ক্ষতি থেকে বেঁচে গেছে। কথা বলুন ঠিক কিনা?
আবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওরা ছাড়া যত মানুষ এই পৃথিবীর মধ্যে আছে সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। নিমজ্জিত মানে হলো ক্ষতির নদীতে হাবুডুবু খাওয়া। কথা বলুন ঠিক কিনা? নিমজ্জিত শব্দের অর্থ হলো হাবুডুবু খাওয়া, ডুবে যাওয়া, আধো উপরে আধো ভিতরে, হাবুডুবু খাওয়া। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে হাবুডুবু খায়। আমি যদি ওই নদী থেকে কাউকে উঠাই তাহলে এক নম্বরে যাকে উঠাবো সে হলো মুমিন। সুবহানাল্লাহ। এখন আমাদের ঈমান আছে না নাই? ঈমান আছে, এটা কেমনে বুঝবো? যদি কেউ ঈমানদার, এক নাম্বার শর্ত হলো ঈমানদার চিনতে গেলে আমার আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন কাফের বেঈমান, এই মানুষের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ কি তুমি পড়ো? তুমি তোমার বিচার করবা, আমিও করব না, হুজুরও করবে না, অন্য কেউ করবে না, তোমার বিচার তুমি করবে। নবী বলতেছেন যে নামাজ পড়ে সেই ইমানদার, যে নামাজ পড়ে না ও হলো বেঈমান। আপনি হিসাব করুন আপনার জীবনের হিসাব। আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, আপনি আমাকে বলবেন হুজুর আমি নামাজ পড়ি কিন্তু শুক্রবারে। কি এক নেতারা জিজ্ঞেস করে আসছে ভাই নামাজ পড়েন? আপনার ভাবি পড়ে। কে পড়ে? তা কাছে আপনি পড়েন? বলে আপনার ভাবি তাহাজ্জুদ পড়ে। আপনি পড়েন কিনা? বলে আপনার ভাবি কুরআন শরীফ পড়ে। মানে ও জায়গায় যাচ্ছে না, কারণ জায়গায় গেলেই তো কট। কথা বোঝেন নাই? ও যায় সপ্তাহে একবার। আমি আপনাদেরকে বলি শোনেন, রাগ করতেছেন? ছেড়ে দেব? শুক্রবারে শুধু যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কসম ওর শুক্রবারের নামাজের কোনো প্রয়োজন পড়ে না। কি যদি আপনি মনে করেন যে শুক্রবারে নামাজ পড়লেই নামাজি হওয়া যায়, তাইলে আপনি সপ্তাহে একদিন ভাত খান। কি আপনি শুধু শুক্রবারে খাবেন, এই শুক্রবার তো ওই শুক্রবার, ও দুর্বল হয়ে যাবে। দুর্বল না, দুর্বল। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বিচার করবে। এই বিচার যখন শুরু হবে, আমার আল্লাহ প্রথম যেই বিচার দিয়ে বিচার কার্য শুরু করবেন, ওই বিচারটার নাম হলো নামাজ। অথচ তুমি নামাজ না পড়ে ঘুমাও। আবার শয়তানটা রাত্রেবেলায় ফেসবুক এরকম শুয়ে শুয়ে আর লাস্টে স্ট্যাটাস দেয়, ঘুমানোর আগে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। হাইব্রিড শয়তান, ও শিক্ষিত শয়তান। স্ট্যাটাস দিচ্ছে কি ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। অথচ একটা বারের জন্য তারা নামাজের দিকে আসছে না। কবি সুন্দর করে বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। ও মানুষ, এমন তো হতে পারে কালকে জোহরে
জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা আমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে আসরে জানাজা তোমার, এমন তো হতে পারে মাগরিব বাদ জানাজা। তাহলে ইমানদার কারা? ইমানদার হলো তারা, ইমান এনেছে তারা যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। এখন আপনি চিন্তা করেন, আপনি ইমানের কাতারে আছেন নাকি নাই? আমি আপনারে বলবো না, আমি আপনারে বেঈমান বলবো। কারণ বেঈমান বলার অধিকার আমার আছে? বলেন। ইমানটা হলো ভেতরের ব্যাপার। কিসের ব্যাপার? এই ভেতরের ব্যাপার ইমান। আর খবর রাখেন কি? জোরে বলেন কে? তবে কিছু আলামত আল্লাহ তাআলা মানুষকে জানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। এক নম্বরে প্রমাণ হলো ইমানদার কখনো নামাজ ছাড়ে। নবী আমার বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরের দিকে প্রবেশ করে। তার মানে ও মুসলমান, ইচ্ছা করে নামাজ পড়ে নাই, ও যেন কাফের হয়ে গেছে। কথাটা বলেছে কে? নবীকে। হ্যাঁ, যেটা নবী বলেছেন সেটা আল্লাহই বলেছেন। কথা ঠিক কিনা? এখন যারা নামাজ না পড়ে তারা মুমিন আর থাকে? জোরে বলেন থাকে? দাড়ি থাকলে মুমিন হওয়া যায় না। যদি দাড়ি থাকলে মুমিন হতো, তাহলে এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় মুমিন ছিল রবি ঠাকুর। কথা কয় না? কারণ আমি প্রধান বক্তার চাইতে রবি ঠাকুরের দাড়ি বড়। ওর তো দাড়িও যেমন বড়, মোছও তেমন বড়। চেহারা দেখতে গেলে কুদাল দিয়ে শাস্তি হবে। কথা কয় না? তার মানে দাড়ি থাকলে মুসলমান হওয়া যায় না, মাথায় টুপি থাকলে মুসলমান হওয়া যায় না। কারণ সুভাষ ঘোষ তার মাথায় সব সময় ছিল টুপি। এখন আপনি যদি ইমানদার না হন, আপনি আল্লাহর ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। দুই নম্বরে ইমানদার চিনতে হলে কি করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন
মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, যারা মুমিন, আমার কথা স্মরণ করলে তাদের অন্তরে আমি আল্লাহর ভয় ওঠে। এখন আল্লাহর কথা কি? মসজিদ থেকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ডাকলে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'। মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমানদার বলে দাবি করো, ও মুসলমানেরা, ও বাংলাদেশের মুসলমানেরা, হাসানহাটির মুসলমানেরা, তোমরা যারা ঈমানদার হিসেবে নিজেকে দাবি করো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমআর দিনে যখন তোমাদের সামনে আহ্বান করা হয়, ডাকা হয়, তার মানে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা কেনা বেচা করলেও সেটাকে বাদ দিয়ে মসজিদের দিকে ধাবিত হও। আর আমরা মুসলমানেরা শুধু টাইম দেখি, কয়টা বাজে, 1:25 না বাজলে ও হারামজাদা মসজিদে যায় না। কথা কয় না। আবার যার বাড়ি মসজিদের পাশে, ও চিন্তা করে যখন সানি আযান হবে, খুতবা শুরু হবে, ওই সময় শেষে যাই আল্লাহু আকবার, তার মানে হাজিরা দেবে। বিশ্বাস করেন বন্ধুরা, এর নাম ইমানদার না, এর নাম ইমানদার না। ও ওই সময় মসজিদে কেন আসলে? কারণ বোর বইতে। কথা কয়। কারণ শুক্রবারেও যদি মসজিদে না যায়, বাড়ির সবাই চলে গেছে, ও আর ওর বউ আছে বাড়ি, ও যদি লাস্টে না যায়, বউ মাজায় লাত্তি মেরে করে শালা বেরে এখান থেকে, বিয়াদব, মুনাফিক, কাফের। কথা কয় না। আমি মনে করি বোর গুতোই পড়ে মসজিদ যায়। আসলে আদতে ওর কোন ইমান কারণ আল্লাহ বলছে, তুই যদি ইমানদার হোস, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোর সামনে জুমার আজান দেওয়া হবে, আহ্বান করা হবে, ডাকা হবে, তখন সব বাদ। কেনা বেচার মতো গুরুত্বপূর্ণ কাজ, ব্যবসা বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ কাজও যদি হয়, স্টপ করে দাও, স্টপ করে দাও। কারণ তোমার কল্যাণ এখানে না, কল্যাণ ওখানে। কথা বোঝেন? এ কথা বলে লাভ কি? ওই এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বলবে, এরকমই তো। আমি তো খুতবা দেই মসজিদে। আমার যদি সুযোগ থাকতো যে আমি মসজিদ থেকে মানে খুতবার আগে বেরোতে পারতাম, আর যার দেখতাম যে আসতেছে এখন, ওরা আমি চড়ায় গালে দাঁত ফেলে দিয়ে ওর বাড়ি নাই, হাসপাতালে পাঠাবো। যে তুমি কি ছিটতে আইছো এখন? কি আজানে? হ্যাঁ, যদি আপনার মানে ওজোর আছে, কি আছে? ওজোর মানে আপত্তি, জরুরাত যদি কারো থাকে, সেটা ভিন্ন জিনিস। তোমার বাড়ি এই গ্রামে, তোমার বাড়ি এই মহল্লায়, এই মসজিদের পাশে, তোমার কি ওজোর? কয় হুজুর, ছেলে কাঁদতেছিল, তাই আমি আসতে পারিনি। তা তোর বউ কনা ছিল? কালে বউ রান্না করতেছিল। তা তুই তাহলে আর একটা বিয়ে কর। এইবার তো মনে করেন মা বোনেরা কাবে, হুজুর এইবার তো আপনি বেলাইনে যাচ্ছেন। কে? এইবার তো আপনি বেলাইনে যাচ্ছেন। আমি অমনি, আমি বেলাইনে যাচ্ছি না, আমি লাইনেই আছি। আমার আবার বান্ধবী আছে এই জায়গায়, ও আবার কি কয় আল্লাহ জানে, থাকবে, সেদিন যাচ্ছি না। এখন এই সমস্ত ছোটখাটো ওজোরে কোনো কাজ হবে? কথা টাটকা কথা, ক্লিয়ার কাট কথা। আজান হবে, তুমি যদি মুমিন হও, অবশ্যই তোমাকে মসজিদের দিকে যেতে হবে। দুনিয়ার সব কাজ বড়, তারপরেও সেটা স্টপ। বড় কাজ, তারপরেও কি স্টপ? কারণ ওই কাজের চাইতে আমার আল্লাহ বড়। এই জন্য মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, যাদেরকে আমি ক্ষতির কথা বলতেছি তোমরা সবাই ক্ষতির মধ্যে, কিন্তু ওরা ক্ষতি থেকে বেঁচে যাবে যারা আমার ডাকে সাড়া দেবে। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। কেউ যদি প্রশ্ন করে নামাজ পড়ে লাভ কি, আল্লাহ বলে এটা শুধু নামাজ না, হাইয়া আলাল ফালাহ, এটা হলো তোমার জন্য কল্যাণ, তোমার জন্য কল্যাণ, তোমার জন্য কল্যাণ। কথা বুঝাইতে পারলাম? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? খারাপ তো লাগবে, তোমার স্বভাবে হাত গেছে। আচ্ছা, এইখানে নামাজ পড়েন 5 ওয়াক্ত না, মনে করেন আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক, নাফসের খায়েশের কারণে হোক, অথবা বন্ধু বান্ধবের আড্ডাই হোক, অথবা অভ্যাস না হওয়ার কারণে হোক, পারিবারিক শিক্ষা না থাকার কারণে হোক। আমি জানি এটা লজ্জাজনক একটা ব্যাপার, আপনি হয়তো উঁচু করতে চাবেন না হাত, কিন্তু আমি সবাইকে দেখতে চাই না কারা নামাজ পড়েন না। আজকে থেকে, এখন থেকে আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, এই মর্মে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখায়।